বিরতির পর স্বাগত। পানীয় জলের সমস্যায় আবারও রাস্তা অবরোধ প্রমিলা বাহিনীরা। ঘটনা মঙ্গলবার সকাল 10টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কালাছড়া ব্লকের অধীন লালছড়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ইচাই লালছড়া 3 নম্বর ওয়ার্ড এলাকায়। এলাকাবাসীদের অভিযোগ যে প্রতিনিয়ত তারা এই ধরনের জলের সমস্যায় ভুগছেন, কিন্তু সেই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো হেলদোল নেই, যার ফলে আজ তারা বাধ্য হয়েছে রাস্তা অবরোধ করতে। সে বিষয়ে অবরোধকারীদের কি বক্তব্য শুনুন। এটা রাস্তাটা না, কোন রাস্তা এটা? কদমতলা রোড। রাস্তাটা অবরোধ করতে করছেন? আচ্ছা, ওখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আইছে এখানে? আচ্ছা, জলে আপনার অনুমানিক কত পরিবারের জলের সমস্যা? 100 পরিবার। আমরা এদিকে জল নাই, তখন আমরা আপনার এরিয়াটার নাম কি? এটা পশ্চিম ইসেলাম কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। এই 3 নম্বর ওয়ার্ডেই জল সমস্যা নাকি? 3 নম্বর ওয়ার্ড, শুধু 3 নম্বর ওয়ার্ড না, আরো আছে এদিকে পূর্ব ইসেলাম তো আরো কিছু কিছু দেখা যায় না, এই দিকের মানুষও আছে এই জলের সমস্যা। আচ্ছা, এই ব্যাপারে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আগে জানিয়েছি। তোরা কি করলো? তারা তো এখনো কোনো ইয়ে করে না, খালি কয় ঠিক হইব ঠিক হইব, কিন্তু এখন পর্যন্ত তো ঠিক হয় না। 6-7 মাস থেকে ঠিক হয়। আজকে কেউ আইছে? এখনো কেউ আইছে না। তদন্ত থানাটা না আইছে? তারা তো পুলিশ তারা দেখতে আর এখন আইছে, মানে আপনার বিডব্লিউডির কেউ আইছে না? না, কেউ আইছে না। আপনার রোবটটা কটা থেকে হয়েছে? 10টা 10 এরকম। আচ্ছা, অবরোধ কত সময় আপনারা চলবে? আমরা জলের দাবি পূরণ হয়ে গেলে আমরা অবরোধ উঠাইছি, আমরা জলের দাবি। আচ্ছা, আপনারা শুনলেন অবরোধকারীদের বক্তব্য। মূলত জলের দাবিতেই আজ এই পথ অবরোধে সামিল এলাকাবাসীরা অভিযোগ করছে যে তারা দীর্ঘদিন ধরে এই সমস্যায় জর্জরিত, তাই আজ বাধ্য হয়ে তারা পথ অবরোধে সামিল হয়েছে। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি হান্নান্দা। হান্নান্দা, এই মুহূর্তে কি উঠে আসছে, যে এখনো কি অবরোধ চলছে নাকি অবরোধ থেমে গেছে? হ্যাঁ, দেখো অঙ্কিতা, আজ সকাল 10টা থেকেই কিন্তু স্থানীয় এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে তারা অবরোধে বসেছিল, কিন্তু দীর্ঘ ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পরও কোনো আধিকারিকরা কিন্তু পৌঁছায়নি। শুধুমাত্র প্রথমে স্থানীয় থানার পুলিশ এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু অবরোধকারীরা তাতেও সাড়া দেননি। ইতিমধ্যে কিছুক্ষণ পূর্বেই ধর্মনগর থেকে মহকুমা পুলিশ আধিকারিক এসে পৌঁছেছেন। এখন কথা চলছে অবরোধকারীদের সাথে, কিন্তু তারা তাদের দাবি নিয়ে অনড়, কারণ তারা দীর্ঘদিন থেকেই কিন্তু এই জলের সমস্যায় ভুগছেন এবং একাধিকবার স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক স্তরে কিন্তু তারা লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, দাবি জানিয়েছেন, কিন্তু কোনো কর্ণপাত করেননি কোনো আধিকারিকেরা। তাই আজ তারা বাধ্য হয়ে কিন্তু কদমতলা এবং ধর্মনগরের মূল সড়কটি অবরোধে বসেন। প্রশাসনের তরফ থেকে কি আশ্বাস দেওয়া হয়েছে? এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো আধিকারিকরা পৌঁছায়নি, শুধুমাত্র পুলিশ এসে পৌঁছেছে এবং পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। খুব সম্ভবত এক্ষুনি হয়তো অবরোধে মুক্ত হতে পারে, তবে এখনো কোনো দপ্তরে কোনো আধিকারিকরা এখনো পৌঁছাননি। কতদিন ধরে তারা এই ধরনের সমস্যায় জর্জরিত? অবরোধকারীরা জানিয়েছেন দীর্ঘদিন থেকেই তারা এই সমস্যায়, পানীয় জলের সমস্যায় জর্জরিত এবং অত্র এলাকায় বিশেষ করে লালছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু দীর্ঘদিন থেকেই পানীয় জলের সমস্যা, এবং বিগত দিনেও তারা এভাবে অবরোধ করেই তাদের দাবি সনদ কিন্তু জানিয়েছিলেন। তারপর থেকে সরকারিভাবে জল বন্টন করা হয়েছিল, কিন্তু ইদানিংকালে সেটাও হচ্ছে না, যার ফলে তারা ক্ষুব্ধ হয়ে আজ অবরোধের সিদ্ধান্ত নেন। ধন্যবাদ। উত্তর ত্রিপুরা কদমতলা ধর্মনগর মূল সড়ক অবরোধ করে এলাকাবাসীরা এদিন প্রায় 3 শতাধিক নারী পুরুষ একত্রিত হয়ে কদমতলা ধর্মনগরের মূল সড়কটি অবরোধ করে বসেন। অবরোধকারীরা জানান যে দীর্ঘদিন থেকেই পানীয় জলের সমস্যা নিরসনে পঞ্চায়েত এবং ব্লকে লিখিত আবেদন জানিয়ে আসলেও তার সুরাহা হচ্ছে না। এখন দেখার বিষয় যে খবর সম্প্রচারের পর এবং আজকের এই অবরোধের পর টনক নড়ে কিনা সেখানকার প্রশাসনের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।